আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা যা করছি তারপর থেকে ধরবো। প্রশ্নে বলছে দুইটি দুইটি রেলপথ পরস্পর সমকোণে অবস্থিত। রেলপথ, এই একটা রেলপথ আর এই আরেকটা রেলপথ পরস্পর সমকোণে অবস্থিত। ঠিক আছে, দুইটি রেলপথ পরস্পর সমকোণে অবস্থিত। একটি রেলপথ ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলমান। 30 কিলোমিটার, তাই না? 30 কিলোমিটার/আওয়ার। একটি গাড়ি এই রেলপথে 30 কিলোমিটার/আওয়ারে চলমান। একটি এত বেগে চলমান একটি গাড়ি, তাই না? সকাল 10টায় চলমান একটি এত কিলোমিটার বেগে চলমান একটি গাড়ি সকাল 10টায়, তাই না, জংশন অতিক্রম করে। মানে সকাল 10টার সময় এখান থেকে ছাড়ছে। ঠিক আছে, সকাল 10টার সময় এখান থেকে একটা গাড়ি ছাড়ছে 30 কিলোমিটার/আওয়ার বেগে, তাই না? ওই মুহূর্ত হতে, তাই না, একটা গাড়ি সকাল 10টার সময় এখান থেকে ছাড়ছে। ওই মুহূর্ত হতে অপর রেলপথে, এই রেলপথ, অপর রেলপথে ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলমান আরও একটি গাড়ি বিকাল 3টায় জংশন অতিক্রম করে। এই যে এটুকু 40, ঠিক আছে। ওই মুহূর্ত হতে অপর রেলপথে ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলমান আরেকটি গাড়ি বিকাল 3টায় জংশন অতিক্রম করে। ঠিক আছে, বিকাল 3টায় জংশন অতিক্রম করে। কখন এদের দূরত্ব ন্যূনতম হবে, তাই না? একটা গাড়ি এদিকে যাবে, ঠিক আছে, আরেকটা এইদিকে আসবে, তাই না? দেখা যাবে যে মানে এই যে সমকোণে যাইতেছে, এটাও যাচ্ছে। কোনো এক সময় বসে দূরত্বটা সবচেয়ে ছোট হবে। কোনো এক সময় সবচেয়ে ছোট একটা দূরত্ব হবে। কোথায় আসলে, কোন জায়গায় আসলে গাড়ি দুটার দূরত্ব সবচেয়ে কম হবে, তাই না? এবার যাচ্ছে এদিকে, এটা আবার এদিকে আসছে। কোনো এক সময় তাদের মধ্যে দূরত্বটা সর্বনিম্ন হবে এবং ন্যূনতম দূরত্ব ন্যূনতম হবে এবং ওই ক্ষুদ্রতম দূরত্ব কত ছিল, দূরত্ব বাই করতে বলছে। আর সময়টা বাই করছে, কখন কখন সবচেয়ে কম সময় ছিল। মনে করি প্রথম গাড়ি সকাল সকাল 10টায় উপবন্ধু হতে, তাই না? উপবন্ধু হতে প্রথম গাড়ি সকাল 10টায় উপবন্ধু হতে এত কিলোমিটার বেগে, ঠিক আছে। এবং এবং দ্বিতীয় গাড়ি ওই মুহূর্তে হচ্ছে অপর রেলপথে ঘন্টায় এত কিলোমিটার বেগে চলমান একটি গাড়ি বিকাল 3টায় জংশন পৌঁছে। ওখান থেকে ছাড়ছে, এই জায়গায় আসতে তার 3টা বাজছে, ঠিক আছে। এবং দ্বিতীয় গাড়ি এই বিন্দু হতে
হতে একই সময়ে বিকাল 3টায় উপস্থিতিতে পৌঁছে, তাই না? ঠিক আছে, ধরি টি সময়, কোনো এক সময় ধরি টি সময় পর গাড়ি দুটি বি ও সি বিন্দুতে অবস্থান করে। ঠিক আছে, টি সময় পর মনে করলাম এটা এই জায়গায় আসছে, এটা এই জায়গায় গেছে, তাই না? আরও যাবে, আমরা মনে করলাম এই বি এবং সি বিন্দুতে আসছে, তাই না? এখন দেখো অতএব ওবি ইকুয়াল টু কত? দূরত্ব ইকুয়াল টু ব্যাগ ইকুয়াল টু সময়। ঠিক আছে, ইকুয়াল টু 30টি। আবার দেখো এসি ইকুয়াল টু কত, তাই না? এসি ইকুয়াল টু কত? 40টি, তাই না? 40টি। এসি ইকুয়াল টু 40টি। বিকাল 3টায় এসি ইকুয়াল টু 40টি, তাই না? এসি ইকুয়াল টু 40টি। তো এখন তাহলে ওয়ের দ্রুতটা কত হবে? আচ্ছা, ওয়েটা কত হবে? ওয়েটা হবে কত? 10টা থেকে 3টা, তাই না? 11, 12, 2 ঘন্টা, আর হচ্ছে 3 ঘন্টা, 5 ঘন্টা, তাই না? ঠিক আছে, অতএব ওয়ে ইকুয়াল টু কত? ওয়ে ইকুয়াল টু কত? এই যে 3 যোগ ওই যে 10টা, তাই না? ওয়ে ইকুয়াল টু কত? এই যে 5টা হবে না? এই যে 10টার সময় এখান থেকে ছাড়ছে, ওটা 3টা বাজে ছাড়ছে, তাই না? তো 10 আর হচ্ছে 11, 12 আর 1, 5, তাই না? ওই ইকুয়াল টু 5 ঘন্টা, তাই না? তো এসি, তাই না? আচ্ছা, কত তাহলে ওসি কত? ওসি ইকুয়াল টু কত হবে? এই 200, মানে এখান থেকে তার আসতে 5 ঘন্টা লাগছে, 3টা বাজে ছাড়ছে, তাই না? এখানে 5 ঘন্টা লাগছে, তাহলে দূরত্ব ইকুয়াল টু কত? ব্যাগ ইন্টু সময়, তাই না? তাহলে ওসিটা কত হবে? ওসিটা না, ওসিটা তো এটা তো ওয়ে হবে, এটা হবে ওয়ে, তাই না? এই যে ওয়ে, এটুকু। তাই ওসিটা হবে কত? ওসি হবে ওয়ে থেকে ওয়ে বিয়োগ এসি। এই যে ওয়ে থেকে এসি বাদ দিলে এইটুকু পাওয়া যায়। ঠিক আছে, এই সম্পূর্ণ থেকে এইটুকু বাদ দিলে এখন ওয়েটা কত? ওয়ে মানে কত? এই যে 200। আর এসি মানে কত? এসি হচ্ছে কত? এসি হচ্ছে 40টি। ঠিক আছে, এসি হচ্ছে 40টি। অতএব দূরত্ব বিসি ইকুয়াল টু কত? বিসি ইকুয়াল টু ওবি স্কয়ার ও সি স্কয়ার। ওবিটা কত? ওবি হচ্ছে 30টি, আর ওসি হবে কত? ওসিটা হচ্ছে 200 বিয়োগ 40। ঠিক আছে, 40টা, এটা কত হবে? 900। কত এটা যদি 4,000, 40,000, তাই না? বিয়োগ কত? 2 আই সেবি,
টু আই সেভি মানে কত, 4 দুগুণে 8, 16, 1600, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস টু আই সেভি, তাই না, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, প্লাস কত, 4 4 16, 4 4 16 টি স্কোয়ার, তাই না। 900 আর 16 কত, 2500 টি স্কোয়ার, তাই না, বিয়োগ 16, তাই না, আর 3টা শূন্য, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, প্লাস অফ টি, আর 2 হচ্ছে কত, 400, 400 না 40,000। এখান থেকে 100 যদি কমন নিয়ে আসি, 100, তাইলে কত হয়, 25টি, এর মধ্যে ভুল হয়েছে, এর মধ্যে আর কটা, 9, 200, ঠিক আছে, তাহলে 2500, তাই না, 100 কমন গেলে 25 টি স্কোয়ার, ঠিক আছে, 100 কমন গেলে 25 টি স্কোয়ার হয়, ঠিক আছে না। তাহলে হচ্ছে কত, এখানে থাকে কত, 60টি প্লাস 100 কমন নিয়ে গেছে, তো তাহলে কত হবে, ঠিক আছে, ঠিক আছে, 400। তারপর হচ্ছে কি, টি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5টি ইন্টু কত, 160, তো 10, এটা 16 হয় না, যোগ 16 স্কোয়ার, এটা সূত্র বানাবো, তাই না, 5 স্কোয়ার 5 দুগুণে 10, ঠিক আছে, 16, আর এখন 400, তাই না, তাহলে আরো 12 স্কোয়ার, 16 মানে 256, 2 5 6 1 4 4 0 0 4, ঠিক আছে, আরো 12 স্কোয়ার থাকে, ঠিক আছে। তো এখন 10, এইটুকু হচ্ছে কত, 5টি বিয়োগ 16 হোল স্কোয়ার, তাই না, যোগ 12 স্কোয়ার, অতএব বিসি ইকুয়াল টু কত, বিসি ইকুয়াল টু 10 হবে, তাই না, 5টি বিয়োগ 16, 5টি বিয়োগ 16 হোল স্কোয়ার, বিসি স্কোয়ার ছিল, সমকোণ তৈরি করছে। দূরত্ব ন্যূনতম হবে যদি 5টি বিয়োগ 16 শূন্য হয়, তাই না। এটুকুর মান যদি শূন্য হয় তাহলে সবচেয়ে ছোট ছোট দূরত্ব পাওয়া যাবে, ছোট সংখ্যা পাওয়া যাবে, তাই না। এটুকু, এই সবটুকুর মান যদি শূন্য হয় আর সবটুকুর মান যদি মাইনাস হয়, বর্গের কারণে প্লাস হয়ে যাবে, -2 -4 অথবা 2 3 4, যত সংখ্যা দিবে আমরা সব বড় হয়ে যাবে, এই জন্য সবচেয়ে ছোট এইটাই যদি এটুকুর মান শূন্য হয়, তাই না। তাহলে কত হবে, টি ইকুয়াল টু কত, 16/5, তাই না, টি ইকুয়াল টু কত, 3 5 15,
3 ঘন্টা আর হচ্ছে 12 মিনিট। ঠিক আছে, দূরত্ব সবচেয়ে ছোট হবে যদি টি এর মান এত হয়, তাই না? কাজেই 10 + 3 ঘন্টা 12 মিনিট ইকুয়াল টু কত? 10টা একটা, তাই না? 10 11 12, হ্যাঁ, একটা একটা 12 মিনিটে, একটা 12 মিনিটে, একটা 12 মিনিটে দূরত্ব সর্বনিম্ন হবে, তাই না? যখন 1টা 12 মিনিট বাজে, তাই না? ও তো একজনের 10টা বাজে, সকাল 10টা ছাড়ছে, আর আরেকজনও একই সময় 10টার সময় মানে এখান থেকে ছাড়ছে রেলগাড়ি, আর এখানে পৌঁছে, তাই না? এখান থেকে ছাড়ছে, সেও একই সময় ছাড়ছে, তাই না? কিন্তু আইসা পৌঁছতে তার মানে সে আছে 3টার সময় এই জায়গায় এসে পৌঁছে, তাই না? তো কোন সময়, কোনো এক সময় তাদের মধ্যে এই 1টা 20 মিনিটে যখন বাজে, 1টা 20 মিনিট যখন বাজে, মনে করে এখানে আসছে, তখন তাদের মধ্যে দূরত্বটা সর্বনিম্ন হবে, এই কথাটাই বলছে। একজন সাঁতারু ঠিক আছে, বলছি কি শোনো, একজন সাঁতারু 100 মিটার প্রশস্ত প্রবাহমান নদী, 100 মিটার, তাই না? 100 মিটার প্রশস্ত প্রবাহমান নদী, প্রবাহমান নদী 5 মিনিটে আড়াআড়িভাবে পাড়ি দেয়। এটুকু সোজা সোজা পৌঁছতে, এই পার থেকে ওই পার পৌঁছতে তার 5 মিনিট সময় লাগে, তাই না? এটা দূরত্ব কত? 100 মিটার, তাই না? 100 মিটার পার হইতে তার সোজাসুজি 5 মিনিট সময় লাগে, সময় পার হয়, তাই না? স্রোতের অনুকূলে নদীর প্রস্থের সমান। আবার বলছে স্রোতের অনুকূলে, এই যে স্রোতের অনুকূলে এদিকে প্রস্থের সমান, প্রস্থ মানে এইটুকু, 100 দেওয়া আছে, তাই না? প্রস্থের সমান দূরত্ব 4 মিনিটে অতিক্রম করে, তাই না? 4 মিনিটে অতিক্রম করে। বলছে সাঁতারু এবং স্রোতের বেগ কত? ঠিক আছে, সাঁতারু এবং স্রোতের বেগ কত? মনে করি সাঁতারুর ব্যাগ ইউ, স্রোতের ব্যাগ বি, তাই না? ঠিক আছে, এখন সাঁতারুর ব্যাগ ইউ অ্যান্ড সাঁতারুর ব্যাগ ইউ কাজ করে, উ বি, বরাবর, তাই না? পি কাজ করে ওই যে ও এ বরাবর, তাই না? ও এ বরাবর, ঠিক আছে?
এবং লব্ধি বেগ কাজ করে কোথায়, এই যে ও সি বরাবর, তাই না? এখন ও এ সি ডি সামান্তরিক, সামান্তরিকটা পূর্ণ করি, ঠিক আছে? অতএব ও সি ইকুয়াল টু কত, সমকোণী ত্রিভুজ, এটা ইউ তাইলে এটাও ইউ, তাই না? তো অতিভুজ স্কয়ার বিয়োগ অন্য বাহু স্কয়ার, এইটা, তাই না? ঠিক আছে। এখন প্রশ্ন বলছে 117 মিটার প্রশস্ত প্রবাহমান নদী, তাই না? ঠিক আছে, প্রবাহমান নদী কত, 5 মিনিটে পাড়ি দেয়, ঠিক আছে? এটার দূরত্বটা কত হবে, দূরত্ব উফি দেওয়া আছে কত, 100 দেওয়া আছে, উফি দেওয়া আছে 100, তাই না? এত মিটার, তাই না? ইজ ইকুয়াল টু কত, দূরত্ব ইজ ইকুয়াল টু বেগ ইনটু সময়। 5 মিনিটে আড়াআড়ি পাই দেয়, দূরত্ব বেগ ইনটু সময়, তাই না? 5। এখন কত, ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার রুট এত ইজ ইকুয়াল টু কত, 100/5 মানে কত, ঠিক আছে? অতএব ইউ স্কয়ার মাইনাস ডি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 400, তাই না? 1 নাম্বার, এই যে, তাই না? এই যে লব্ধি বেগ, তাই না? লব্ধি বরাবর পাই দিচ্ছে। তারপর হচ্ছে কি, দ্বিতীয় ক্ষেত্রে বলছে স্রোতের অনুকূলে এইদিকে যাচ্ছে, তাই না? ওই যে সাঁতারও যাবে এদিকে, আর স্রোত তো যাচ্ছে, তাই না? মানে সাঁতারও এবং স্রোত একই বরাবর গেলে অনুকূল বলা হয়, তাই না? অনুকূল। দ্বিতীয় ক্ষেত্রে স্রোতের অনুকূলে লব্ধি বেগ ইকুয়াল টু কত, ইউ প্লাস ও, ঠিক আছে? দুইটা বল এখন এক বরাবর কাজ করতে, তাহলে লব্ধি বেগ হবে, তাই না? অতএব দূরত্ব ও, ওই যে ও এ বলে দিচ্ছে, মানে বলছে যে নদীর প্রস্থের সমান, তাই না? মানে ও এটা আর উপিটা সমান, কত, দূরত্ব ইকুয়াল টু বেগ ইনটু সময়, যে ইউ প্লাস ও পি ইনটু দেওয়া আছে 4, 4 মিনিটে অতিক্রম করে, তাই না? 4 মিনিটে অতিক্রম করে, এইটুকুর মান দেওয়া আছে 100, সমান দূরত্ব, দুইটা দূরত্ব সমান, তো ইউ প্লাস ও বি আর হচ্ছে 4 ইজ ইকুয়াল টু কত, অতএব ইউ প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 4 25 100, এটা হচ্ছে 2 নাম্বার, তাই না? আমাকে বের করতে বলছে ইউ আর পি। এখন 2/1 কত হবে, 1/2 রে, 1/2, তাই না? ইউ স্কয়ার বি স্কয়ার বাই ইউ প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 400/25, 5/40, 5/25, 5/25, 5/80, 5/16, ঠিক আছে? তাহলে কত হবে, ইউ প্লাস ও বি ইন্টু ইউ মাইনাস বি ডিভাইডেড বাই ইউ প্লাস ও বি এত ইকুয়াল টু 16, তাই না? অতএব ইউ মাইনাস ও বি ইকুয়াল টু কত, 16, আর ওখানে ছিল কত, 3 নাম্বার, তাই না? আর 2 এর মধ্যে ছিল কত, 2 এর মধ্যে ছিল ইউ প্লাস ও বি ইকুয়াল টু কত, কত, 25, তাই না? দুইটা যদি আমি যোগ করি 2 ইউ ইকুয়াল টু কত, 11,
41, অর্থাৎ ইউ ইকুয়াল টু কত, এত বাই 2, এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আবার বি ইকুয়াল টু কত হবে, ভি ইকুয়াল টু কত হবে, বিয়োগ করলে না, বিয়োগ করলে মনে কত, বিয়োগ করলে 2s বি, এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা, এটা 25 থেকে 16 গেলে থাকে 9, তাই না, 9, তাই না, অর্থাৎ বি ইকুয়াল টু কত, 9/2, এত মিটার পার সেকেন্ড। এই যে নৌকার বেগ আর স্রোত, মানে স্রোতের বেগ আর হচ্ছে সাঁতারের বেগ বের করতে বলছে, এইটাই। সোজাসুজি, হ্যাঁ এস মিটার, এই যে এস মিটার বড় করে রেখে দিই। মিটার সমান্তরাল বরাবর, তাই না। প্রশ্নে বলছে, এস মিটার প্রশস্ত স্রোতহীন, দূরত্ব হয়েছে এস, পুরাটুকু এই পার থেকে ওই পার, নদীর এই পার থেকে ওই পার দূরত্ব হয়েছে এস। একটি নদী স্রোতহীন, মানে স্রোত নাই, ঠিক আছে, স্থির আছে, স্রোতহীন নদী পার হতে একজন লোকের T1 সেকেন্ড সময় লাগে, এটুকু পার হতে T1 সেকেন্ড সময় লাগে, তাই না, T1 সেকেন্ড সময় লাগে। স্রোতের অনুকূলে তীর বরাবর, আবার বলছে স্রোতের অনুকূলে এদিকে, স্রোতের এদিকে স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে T1 T2 সময় লাগে। কোনটা পড়তেছি, স্রোতহীন একটি নদী সাঁতার দিয়ে পার হতে একজন লোকের T মিনিট সময় লাগে, স্রোত স্রোত থাকলে, স্রোত না থাকলে T সেকেন্ড সময় লাগে, আর স্রোত থাকলে T1 মিনিটে সে, স্রোত যদি থাকে তাহলে তাকে কী করতে হবে, T1 মিনিটে সে সেটা সোজাসুজি পাড়ি দেয়, মানে এই বরাবর পাড়ি দিলে সে সোজাসুজি পৌঁছতে পারে। আর যদি স্রোত না থাকে তাহলে বরাবর রওনা দিলে বরাবর দিয়ে ওবার দিয়ে পৌঁছে যাবে, কিন্তু স্রোত থাকলে তাকে এই বরাবর রওনা দিতে হবে, তাই না। মনে করি লোকের ব্যাগ ইউ, মনে করি লোকের ব্যাগ ইউ কাজ করে খুবই বরাবর, এবং
স্রোতের বেগ বি কাজ করে ওয়ে বরাবর, তাই না? ঠিক আছে, লোকের ব্যাগ লোকের ব্যাগ হচ্ছে ইউ কাজ করে এই বরাবর, আর স্রোতের ব্যাগ কাজ করে অনুকূলে, তাই না, এই বরাবর, তাই না? তারপর বলছি কি এখানে স্রোত না থাকলে, তাই না, স্রোতের ব্যাগ কাজ করে ওয়ে বরাবর, নদী ব্যাগ কাজ করে ওসি বরাবর, ঠিক আছে? ও এ সি ডি সামান্তরিকটি পূর্ণ করে, তাই না, পূর্ণ করে, তাই না? অতএব অতএব ও সি স্কোয়ার ও সি দিগুণ কত, রুট টু দি পাওয়ার অতিবিন্দু স্কোয়ার বিয়োগ অন্য বাহু স্কোয়ার, তাই না, ও সি। কি দেওয়া আছে, দূরত্ব মিটার প্রশস্ত, তাই না, স্রোতহীন। এখন স্রোত না থাকলে সেই কিন্তু সমবেগে চলবে, তাই না, সমবেগে চলবে। অতএব দূরত্ব ওপি ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। ব্যাগ একটু সময়, প্রথম সে কি একদম সাথে টি মিনিট সময় লাগে না পার, তাহলে কত হবে টি, তাই না, এটুকু পার টি মিনিট সময় লাগে। ওপি দেওয়া আছে কত, ওপির মান দেওয়া আছে এস, আপনার ব্যাস ইজ ইকুয়াল টু কত, ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এস ইজ ইকুয়াল টু এত ইন্টু টি, তাই না? অতএব এস বাই টি ইজ ইকুয়াল টু কত, ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এস বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ করছে, তাই না? তারপরে বলছে টি মিনিটে সময় লাগে, তা দূরত্বটা বাই করছি। স্রোত না থাকলে টি 1 মিনিটে সে সোজাসুজি পাড়ি দেয়, স্রোত না থাকলে। এটা হচ্ছে স্রোত থাকলে। আর কি স্রোত না থাকলে, তাই না, স্রোত না থাকলে আর স্রোত থাকলে টি 1 মিনিটে স্রোত না থাকলে আর হয়। স্রোত না থাকলে, আর স্রোত থাকলে স্রোতের অনুকূলে তীর বরাবর স্রোত আর স্রোত থাকলে টি 1 মিনিট সময় নেয়। এখানে প্রশ্ন বলছে স্রোত না থাকলে, তাই না, স্রোত না থাকলে সে সমবেগে যাবে, তাই না, স্রোতহীন, তাই না? আর স্রোত থাকলে টি 1 দেওয়া সময় দেওয়া আছে, তাই না, সময় দেওয়া আছে টি 1, এটা হবে টি 1। আর স্রোত না থাকলে
তখন সে সমবেগে চলবে। এস ইজ ইকুয়াল টু কত, ওই যে ওপি, এস ইজ ইকুয়াল টু কত, ইউটি, তাই না? অতএব এস স্কোয়ার বাই টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার, হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার। এখন 2 বিয়োগ অফ 1, তাই না? 2 বিয়োগ অফ 1 তাহলে কত হবে তাইলে? এটা বিয়োগ হবে এটা, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার বাই টি স্কোয়ার, এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এস স্কোয়ার বাই 1 বাই টি স্কোয়ার 1 বাই টি ওয়ান স্কোয়ার। অতএব বি ইজ ইকুয়াল টু কত, এস ইন্টু রুট টু দি পাওয়ার 1 বিয়োগ টি স্কোয়ার 1 বিয়োগ টি ওয়ান স্কোয়ার। এটাই আমাদের প্রশ্নে এটাই বলছে যে দেখাও যে স্রোতের বেগ, তাই না? লোকের বেগ ইউ, স্রোতের বেগ আমরা বি ধরছিলাম, এই বিটা আমাদের এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, প্রশ্ন বলছে 3 নাম্বার, সোজাসুজি একটি নদী পার হতে একজন সাঁতারু T1 সেকেন্ড সময় লাগে, সোজাসুজি, তাই না? সময় লাগে। স্রোতের অনুকূলে তার T1, সোজাসুজি একটি নদী পার হতে একজন লোকের T1 সেকেন্ড সময় লাগে। স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করতে T2 সেকেন্ড সময় লাগে। সাঁতারুর গতিবেগ ইউ আর স্রোতের গতিবেগ বি হলে দেখাইতে বলছে এত 2 গুণ এত। নদীর কত, ওসি বরাবর কাজ করবে না, ও এ সিবি পূর্ণ করে, তাই না? ঠিক আছে, অতএব লব্ধি বেগ, তাই না? লব্ধি বেগ ইকুয়াল টু কত, এই যে এটা, তাই না? এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, লব্ধি যাবে এই বরাবর, তাহলে এইটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ, তাহলে কত হবে, অতিভুজ স্কয়ার, এই যে এটা যদি ইউ হয় এটাও ইউ হবে, অতিভুজ স্কয়ার বিয়োগ অন্য বাহু স্কয়ার, তাই না? অতএব দূরত্ব পি ইকুয়াল টু কত, দূরত্ব কি দেওয়া আছে নাকি? না, দূরত্ব দেওয়া নেই, তাই না? দূরত্ব পি ইকুয়াল টু কত, কিন্তু সময় দেওয়া আছে এখানে। যদি একটি নদী পার হতে একজন লোকের সাঁতারুর T1 সেকেন্ড সময় লাগে, যে T1 দূরত্ব যেগুলো ব্যাগ কিন্তু সময়। আবার
স্রোত এবং লোক যদি একই বরাবর চলে, তাই না? সাঁতারের আহ, স্রোতের অনুকূলে, যে স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করে, মানে এইটুকু আর এইটুকু সমান। অতএব অতএব দূরত্ব দিক কত? দূরত্ব দূরত্ব ওই দিক কত? বেগ ইন্টু সময়। সময় লাগে T2, তাই না? এখন বলে দিচ্ছে দুইটা দূরত্ব সমান, প্রশ্ন মতে OP is equal to OA, তাই না? ঠিক আছে, এটা T1 T1 আর U প্লাস ও B T2, তাই না? বসে সমান দূরত্ব। তাই না? এটাকে এই যে মানে এটা রুট, নিচে এত রুট, উপরে রুটটা হবে, ঠিক আছে? আর এত রুট আছে ই মানে 24, তাই না? অতএব T1 is to T2 এত দিক বলতে কত? U প্লাস, দেখাও যে সময় অনুপাতটা বের করতে বলছে, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলছে। এইটুকুই আজকে।